যখন আমরা কোনো মানুষকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে দিই আর সেই মানুষটা আমাদের থেকে দূরত্ব বাড়িয়ে নেয়, আমরা সেই মানুষটাকে নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে পড়ি আর সেই মানুষটা আমাদের সাথে ব্রেকআপ করে নিতে চায়, তখন আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই। তো আজকের ভিডিওতে যেগুলো কথা বলবো, তুমি যদি এইগুলো কথা ভালো করে বুঝে নাও তো বিশ্বাস করো তুমি ইমোশনালি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। রিলেশনশিপের মধ্যে যখনই কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন আমরা এটা মনে করে থাকি যে ওই মানুষটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে মানে ও ইমোশনালি অনেক বেশি স্ট্রং, ওর কোনো দুঃখ হচ্ছে না, ওর কোনো কষ্ট হচ্ছে না। সব সময় যেই মানুষটা ছেড়ে চলে যায় তাকেই আমরা ইমোশনালি স্ট্রং বলে মনে করে থাকি, কিন্তু এরকম নয়। সামনের মানুষটা তোমার সাথে এরকম করার পিছনে দুটো কারণ থাকতে পারে। প্রথম কারণ তো সে তোমার সাথে ব্রেকআপ করতে চায় না, সে তোমাকে ভয় দেখাচ্ছে, ভয় দেখিয়ে তোমাকে সম্পর্কের মধ্যে রাখতে চায়। সে এটা চায় যে সম্পর্কের মধ্যে সে যেটা বলবে তুমি সেটাই শুনবে, তুমি তার কথা মতো চলবে, যেটার কারণে সেই মানুষটা বারবার তোমাকে ভয় দেখাতে থাকে। ছোটোখাটো তার সঙ্গে ঝগড়া হলেও সে তোমাকে ভয় দেখায় যে আমি তোমার সাথে সম্পর্কে থাকবো না, আমি তোমার সাথে ব্রেকআপ করে নেব। তো এটা বুঝবে কিভাবে? যদি সেই মানুষটা কয়েকদিন ধরেই তোমাকে ভয় দেখাচ্ছে যে আমি তোমার সাথে ব্রেকআপ করে নেব, কিন্তু সেই মানুষটা তোমার সাথে ব্রেকআপ করছে না, তখন এটা বুঝে নাও যে সেই মানুষটা শুধুমাত্র তোমাকে ভয় দেখাচ্ছে। আর সামনের মানুষটার মুখ থেকে এরকম কথা শোনার পরে আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই, ভয়ে আমরা সম্পর্কের মধ্যে অনেক ভুল কাজ করতে শুরু করে দিই। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যে সত্যিই সেই মানুষটা তোমার সাথে সম্পর্কে থাকতে চায় না, সেই মানুষটা তোমার সাথে ব্রেকআপ করে নিতে চায়। এখন সেই মানুষটা তোমার সাথে সেরকম আনন্দ পাচ্ছে না, তোমার সাথে সেরকম ফিল করতে পারছে না, বা সেই মানুষটা কোনো থার্ড পার্সনের সঙ্গে রিলেশনশিপ তৈরি করছে, যেটার কারণে সে তোমাকে ছেড়ে তোমার জীবন থেকে দূরে সরে যেতে চায়। তো রিলেশনের মধ্যে এরকম সিচুয়েশনে একেবারেই ভয় পাবে না। আমরা এরকম সিচুয়েশনে অনেক বেশি ভয় পেয়ে যাই, সামনের মানুষটার কাছে আমাদের দুর্বলতা দেখাতে শুরু করে দিই, তার কাছে কাকুতি মিনতি করি, তার কাছে চোখের জল ফেলি। আমরা শুধুমাত্র এই আশা নিয়ে সামনের মানুষটার কাছে কাকুতি মিনতি করি যে আমার এত বেশি দুঃখ কষ্ট দেখে ওই মানুষটা পরিবর্তন হয়ে যাবে, ওর মন পাল্টে যাবে, ও আমার জীবনে ফিরে চলে আসবে। কিন্তু এরকম হবে না, কারণ এই সময়টা সেই মানুষটার কাছে তোমার ইমোশনসের সাথে কোনো সাথ থাকে না। সেই মানুষটা যেটাই বোঝে তার কাছে সেটাই সঠিক। তো এরকম সময় সামনের মানুষটার কাছে তোমার দুর্বলতা একেবারেই দেখাবে না। অনেক সময় এরকম হয়ে থাকে যে সামনের মানুষটা আমাদের সাথে ব্রেকআপ করতে চায় না, সে শুধুমাত্র আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আমি তোমার সাথে সম্পর্কে থাকবো না। আর এই ভয়ের কারণে আমরা তার কাছে এরকমভাবে কাকুতি মিনতি করি, চোখের জল ফেলি, যেটা দেখে সেই মানুষটা অনেক বেশি বিরক্ত হয়ে যায়। আর বিরক্ত হয়ে গিয়ে সেই মানুষটা সত্যিকারেই আমাদের জীবন থেকে দূরে সরে যায়, আমাদের সঙ্গে ব্রেকআপ করে নেয়। কারণ তখন সেই মানুষটা এটা মনে করে যে আরে এই মানুষটা এত বেশি দুর্বল, আমি শুধুমাত্র একে এই কথাটা বলার জন্যই আমার কাছে কাকুতি মিনতি করছে, আমার কাছে চোখের জল ফেলছে। এটা তখন সে তোমার ভালোবাসা বলে বুঝতে চাইবে না, সে তখন এটা মনে করবে যে তুমি অনেক বেশি দুর্বল। সেই জন্য এরকম সিচুয়েশনে সামনের মানুষটার কাছে নিজের দুর্বলতা একেবারেই দেখাবে না। যখনই সম্পর্কের মধ্যে এরকম সিচুয়েশন চলে আসবে, সামনের মানুষটা তোমাকে বারবার ভয় দেখাচ্ছে যে আমি তোমার সাথে সম্পর্কে থাকবো না, আমি তোমার সাথে ব্রেকআপ করে নেব, তখন একবার দুবার তুমি তাকে বোঝানোর চেষ্টা করো, তাকে ভালোভাবে বোঝাও। যদি সেই মানুষটা বুঝে যাচ্ছে তাহলে ঠিক আছে, কিন্তু তোমার বোঝানোর পরেও যদি সেই মানুষটা তোমার সাথে বারবার একই রকম ব্যবহার করে যাচ্ছে, তোমাকে বারবার ভয় দেখাচ্ছে, তখন তার থেকে কিছুটা দূরত্ব বাড়িয়ে নাও। তখন দেখবে যে সত্যটা সামনে চলে আসবে, যে সত্যিই সেই মানুষটা তোমার সাথে ব্রেকআপ করতে চায় নাকি সেই মানুষটা শুধুমাত্র তোমাকে ভয় দেখাচ্ছে। যদি সে তোমাকে শুধুমাত্র ভয় দেখিয়ে থাকে তখন দেখবে সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিতে শুরু করে দেবে। আর যদি সেই মানুষটা সত্যিই তোমার সাথে ব্রেকআপ করতে চায়, তোমার সাথে সম্পর্কে থাকতে চায় না, তখন সেই মানুষটা তোমার জীবন থেকে দূরে সরে যাবে। আর এরকম সিচুয়েশনে তোমাকে ইমোশনালি স্ট্রং হতে হবে। এরকম সিচুয়েশনে তোমাকে তার ভাবনায় ডুবে পড়ে থাকলে চলবে না, কারণ তুমি যদি তার ভাবনায় ডুবে পড়ে থাকো তখন তুমি কোনো কিছুই দেখতে পাবে না, তোমার সব দিকেই তুমি অন্ধকারই দেখতে পাবে, কারণ তাকেই তুমি পৃথিবী বানিয়ে রেখেছো। সে যদি তোমাকে ছেড়ে চলে যায় বা ছেড়ে চলে গেছে, তুমি যদি তার ভাবনার মধ্যে ডুবে পড়ে থাকো তখন তোমার জীবনই অন্ধকার হয়ে যাবে, তুমি কোনো কিছুই দেখতে পাবে না। যখন তুমি রাতে অন্ধকারে বাইরে বেরোবে তখন কি তুমি সেরকম লোকজন দেখতে পাবে না? কোনো কিছু তুমি পরিষ্কারভাবে দেখতে পাবে? কোনো কিছু তুমি পরিষ্কারভাবে দেখতে পাবে না। ব্রেকআপের সিচুয়েশনটাও ঠিক এরকমই। যখন সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে, তুমি যদি তার ভাবনায় ডুবে পড়ে থাকো তখনও তুমি কোনো কিছুই দেখতে পাবে না,
তোমার যে আরও বন্ধুবান্ধব রয়েছে, বাড়ির লোকজন রয়েছে, যারা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, যারা তোমাকে ভালোবাসে, তাদের কথা তুমি ভাবতেই পারবে না, তুমি তাদেরকে নিয়ে চিন্তা ভাবনাও করতে পারবে না। কারণ তখন তোমার মাইন্ডে শুধুমাত্র সেই মানুষটার চিন্তা ভাবনা চলতে থাকবে যে ওই মানুষটা কেন আমাকে ছেড়ে চলে গেল, ও কেন আমার সাথে এরকম ব্যবহার করলো, ও আমার জীবনে ফিরে আসবে কি ফিরে আসবে না। এরকম ভাবনার কারণেই তোমার জীবনই নষ্ট হবে, তোমার লাইফে তুমি কোনো কিছু করতে পারবে না। সেই জন্য যদি সামনের মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বা ছেড়ে চলে যেতে চাইছে, তো নিজেকে ইমোশনালি স্ট্রং তৈরি করো, আর সব থেকে বেটার নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস করো, নিজেকে আনন্দতে রাখতে শিখো। যখন সামনের মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন আমরা এটা মনে করতে থাকি যে আমার জীবনে ওর মতো কেউ আসবে কি আসবে না, ওর মতো কেউ আমাকে ভালোবাসবে কি ভালোবাসবে না। তো এরকম নয়, তোমার জীবনেও এরকম কেউ আসবে যে তোমাকে তার থেকে বেশি ভালোবাসবে। আমরা এটা মনে করে থাকি যে ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে, এর মানে ওর কোনো দুঃখ হচ্ছে না, ওর কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু এরকম নয়, সেই মানুষটাও একদিন তোমার জন্য দুঃখ পাবে, সেও তোমার জন্য একদিন কষ্ট পাবে। 2-4 মাস পরে তো তুমি আস্তে আস্তে তাকে ভুলতে শুরু করে দেবে, কিন্তু সেই মানুষটার সাথে তুমি যেভাবে ব্যবহার করেছিলে, তুমি তার সাথে যেরকম কথাবার্তা বলেছিলে, যখন তার জীবনে এরকম কেউ থাকবে না, তোমার মতো করে তাকে কেউ ভালোবাসতে পারবে না, আর তোমার কাছ থেকে এইগুলো কথা শোনার জন্য, তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য, তখন সেই মানুষটা অনেক তড়পাবে, অনেক ছটফট করবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু আমরা অপেক্ষা না করে আমরা নিজেদের জীবনই নষ্ট করে ফেলি। এখন তোমার জীবনে অনেকেই রয়েছে, তোমার বাড়ির লোকজন রয়েছে, তোমার বন্ধু বান্ধব রয়েছে। আমি এটা জানি যে প্রথম এটাতে অনেক কষ্ট হবে, হয়তো কাউকে তুমি সেরকম সময় দিতে পারবে না, সবার সাথে সেরকম ভালো করে কথা বলতে পারবে না, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটাও একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, আর আস্তে আস্তে তুমি সেই মানুষটাকে ভুলতেও শুরু করে দেবে। সেই জন্য যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বা সে তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে, তার ভাবনায় ডুবে না থেকে তার ভাবনা থেকে বাইরে বেরিয়ে আসো। পৃথিবীকে ভালোভাবে দেখো, আরও লোকজন আছে যারা তোমাকে ভালোবাসে, যারা তোমাকে রেসপেক্ট করে, যারা তোমার কাছ থেকে সময় চায়। তো তাদের সাথে সময় কাটাও, তাদের সাথে এনজয় করো। এরকম কোনো একটা মানুষের জন্য নিজের জীবনই নষ্ট করে কোনো লাভ নেই। তোমার জীবনেও এরকম কেউ আসবে যে তোমাকে অনেক ভালোবাসবে, যে তোমাকে অনেক ইম্পর্টেন্স দেবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।